হেই সকলকে মোশন পৃথিবীতে স্বাগতম। এখনকার বর্তমান যুগে আপনি সব কিছুই মোশন হিসেবে দেখতে পাবেন। আপনারা যেটা হচ্ছে কিছু বছর আগে স্টিল হিসেবে থাকতো সেটা এখন মোশনে রূপান্তর হয়েছে। সো কীভাবে আমরা মোশনের সাথে এগিয়ে যেতে পারি সেই বিষয়টার জন্য আমরা আজকে শিখবো আফটার এফেক্ট। আফটার এফেক্ট একটা ভিডিও এডিটিং সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি লোগো অ্যানিমেশন সহ যাবতীয় সকল ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি আপনার পিসিতে আফটার এফেক্ট ইনস্টল করবেন এবং কত জিবি পিসি রিকোয়ারমেন্ট হলে আপনি একদম প্রপারলি কাজ করতে পারবেন এবং আফটার এফেক্ট দিয়ে আপনি কী কী করতে পারবেন এই সকল ধাপ আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সো আজকে যেটুকু টপিক আমরা আলোচনা করব সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনার অবশ্যই উপকারে আসবে আশা করি, সেজন্য পুরো ভিডিওটি দেখবেন। সো প্রথমেই আমরা দেখব কিভাবে এবং কত জিবি পিসিতে এটা রান করে, আপনার পিসিতে কত জিবি র্যাম হলে এটা আপনি রান করতে পারবেন সেটা আমরা দেখব। দেন দেখব এটা কোথা থেকে ইনস্টল করতে পারবেন এবং কিভাবে এটাকে ক্র্যাক করে আপনি আপনার পিসিতে অবশ্যই রান করতে পারবেন। সকল বিষয় নিয়ে আজকে কথা হবে। সো বেশি দেরি না করে আমরা ডিসপ্লেতে চলে যাব। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো আফটার এফেক্টের যে পিসি কনফিগার, সেখানে আপনি যদি সফটওয়্যারটা রান করতে চান আপনার পিসি অবশ্যই 64 বিটের হতে হবে এবং অবশ্যই 8 জিবি র্যাম মিনিমাম লাগবে। আপনি যদি অ্যাডোবির কথা বলেন, অ্যাডোবি রিকমেন্ড করেছে 16 জিবি র্যাম থাকতে হবে, বাট আপনি 8 জিবি হলেও কাজটি করতে পারবেন। সেজন্য আপনার পিসিতে বা ল্যাপটপে অবশ্যই 8 জিবি মিনিমাম র্যাম রিকোয়ার্ড। আমি ইনস্টলের পরে এটা ওপেন করেছি। তো এটা ইন্টারফেস। আপনি প্রথমেই দেখতে পাবেন এখানে নিউ প্রজেক্ট, দেন ওপেন প্রজেক্ট। এটা একটা সফটওয়্যার ইন্টারফেস যেটা অ্যাডোবি আফটার এফেক্ট 2023 আমি এটা সেম ওয়েতে ইনস্টল করে ওপেন করেছি। এখানে আমার কিছু রিসেন্ট কাজ ছিল যেগুলো আপনাদের এখানে পাবেন না। এখানে আমি যদি ওপেন করি তাহলে সেই আগের প্রজেক্টগুলো ওপেন হবে। আমি প্যানেলটাই ক্লোজ করে দেখাচ্ছি আপনাদের এরকম আসবে। দেন আফটার এফেক্ট কাজ করে মূলত কম্পোজিশন নিয়ে। আপনারা সবাই যারা জানেন তারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন, কিন্তু যারা জানেন না তারা এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন। আফটার এফেক্ট বা ভিডিও এডিটিং সফটওয়্যার যেটাই বলেন না কেন, সেটা কম্পোজিশন ভিত্তিক কাজ করে। সো এই কম্পোজিশনটা কেমন, ধরেন আমি যদি একটা নিউ কম্পোজিশনে ক্লিক করি তাহলে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এটা আপনার ভিডিও কোয়ালিটিটা কি হবে, আপনার ভিডিও কোয়ালিটির সাইজ বলেন বা ভিডিও কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড বলেন বা একটা ডাইমেনশন বা এফপিএস ফ্রেম পার সেকেন্ড বলেন, সেগুলো এখানে আপনি সেট করতে পারবেন। তার আগে আমি একটু কথা বলে নিই। আপনার উপরে দেখতে পাচ্ছেন ফাইল মেনু, এখানে ফাইল মেনু আছে। ভয় পাওয়ার কিছু নেই, এখানে খুব সিম্পলভাবে আমরা দেখার চেষ্টা করব। ফাইল মেনু আছে এখানে এবং বাম পাশে ডান পাশে আপনারা কিছু প্রিসেট পাবেন যেগুলোতে আপনি নানান ধরনের ইফেক্ট এবং প্যারাগ্রাফ বা ট্র্যাকার যাই বলেন না কেন এগুলো এখানে পাবেন। এবং আপনি আপনার যে উইন্ডো, মানে আপনার যে ওয়ার্কিং উইন্ডো, সেটা এখানে ডিফল্ট, রিভিউ, লার্ন, স্ক্রিন আপনি এগুলো প্রিসেটভাবে পাবেন। এমনকি আপনি নিউভাবে আপনি যদি উইন্ডোতে যান, দেন ওয়ার্ক স্পেসে যান এবং যদি এখান থেকে এডিট ওয়ার্ক স্পেসে যান, আপনি আপনার নিজস্ব মতো করে আপনি এই ওয়ার্ক স্পেসটাকে সাজিয়ে নিতে পারবেন। সো এখন প্রশ্ন আসে আমাদের এখন কি করতে হবে। সেটার জন্য আপনার প্রথমেই আপনার একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে হবে, কারণ আপনি যে ভিডিওটা করছেন সেটা একটা নিউ কম্পোজিশন ভিত্তিক হবে। তো এই নিউ কম্পোজিশনটা ক্রিয়েট করার মাধ্যমে আমরা পরবর্তী ধাপে যেতে পারবো। সো এখান থেকে আপনি কম্পোজিশন ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট এ নিউ কম্পোজিশন আপনারা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করতে পারবো। আমি কম্পোজিশনটা ক্রিয়েট করার পর আমি বাকি সব কিছু খুব স্লোলিভাবে দেখাবো যেন আপনারা বুঝতে পারেন। তো প্রথমেই আমরা একটি কম্পোজিশন ক্রিয়েট করে নিব। সেটার জন্য আমরা অবশ্যই নিউ কম্পোজিশনে ক্রিয়েট করব, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে নিউ কম্পোজিশন ফ্রম ফুটেজ, আমরা এটাতে দিব না। আমরা নিউ কম্পোজিশনে ক্লিক করে আমরা এখানে একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে পারবো। আপনি চাইলে সেটা এখান থেকে এই বাটনে ক্লিক করেও সেটা করতে পারবেন, ক্রিয়েট এ নিউ কম্পোজিশন। আমি এখান থেকেও যদি করি সেম ডায়লগ বক্স আসবে, আবার যদি আমি এখান থেকে করি সেম ডায়লগ বক্স আসবে। এখন প্রথমেই দেখাচ্ছে কম্পোজিশন নেম। আপনার যে ফাইলটি হবে বা আপনি যে কাজটি করবেন সেই ফাইলের নামটি এখানে দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি লোগো অ্যানিমেশন। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন বেসিক, অ্যাডভান্স এবং 3D রেন্ডার। তো আমরা বেসিকই করার চেষ্টা করব। সেজন্য এখান থেকে প্রিসেটে আপনি কত এফপিএসে, কত রেজুলেশনে আপনি ভিডিওটা করতে চান। আপনি যদি 8K করতে চান তাহলে 8K সিলেক্ট করবেন, যদি 4K করতে চান 4K সিলেক্ট করবেন, যদি এইচডি বা হাই রেজুলেশন 1920x1080 যদি করতে চান তাহলে এটা দিবেন। এবং এটার যে ফ্রেম রেট সেটা 29.97 বা 30। আপনি চাইলে সেম জিনিসটা আবার 25 FPS বা 24 FPS করতে পারেন। তো আমরা এটাকে 29.97 FPS রাখবো।
দেন হচ্ছে আপনি এখান থেকে এটাকে যদি লক করে দেন তাহলে হচ্ছে দুইটা হচ্ছে একসাথে মুভ হবে। আদারওয়াইজ যদি আনলক করে দেন তাহলে আপনি এটা সেপারেটলিভাবে লক করতে পারেন। তো আমরা এটাকে কাস্টমভাবে করব না, আমরা একটা সেট অনুযায়ী করব এইচডি রেজুলেশনে, হাই রেজুলেশনে, যেটা 1920x1080। সো এখন এটাকে স্কোয়ার পিক্সেল হিসেবেই থাকবে। দেন হচ্ছে ফ্রেম রেট এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কাস্টমভাবে চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেম পার সেকেন্ড, এটা ড্রপ ফ্রেম বা নন ড্রপ ফ্রেম, এটা আপনারা চাইলে রাখতে পারেন। তো এখান থেকে রেজুলেশন হাফ আমরা রাখলাম আপাতত, কিন্তু রেন্ডার যখন করব তখন আমরা ফুল হিসেবে করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট টাইম কোড, এটা হচ্ছে আপনার টাইমের যে টাইম কোড সেটা হচ্ছে এখানে ভিজিবল হবে। এখান থেকে হচ্ছে সর্বশেষ হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, তারপর হচ্ছে সেকেন্ড, তারপর হচ্ছে মিনিট, তারপর হচ্ছে আওয়ার্স। তো আমাদের যদি 1 ঘন্টার কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে আমরা এখানে 1 দিয়ে দিব। এখানে যদি আমাদের 20 মিনিটের ভিডিও প্রয়োজন হয় আমরা এখান থেকে 20 মিনিট দিয়ে দিব। এখান থেকে আমরা সেকেন্ড দিয়ে দিব এবং এখানে আমরা ফ্রেম দিয়ে দিব। আমাদের যদি 15টা ফ্রেম প্রয়োজন হয় তাহলে আমরা এখানে ফ্রেম দিতে পারি, এবং এখানে আপনি ভিডিওর যে ডিউরেশন সেটা এখানে সেট করতে পারবেন। সেই জন্য আপনাকে এখানে 15.5, এখানে হচ্ছে 15 সেকেন্ড 5টা ফ্রেম আছে। সো আপনি এটা চেঞ্জ করলেও করতে পারেন। তো আমরা হচ্ছে এখানে 15 সেকেন্ড 5টা ফ্রেমই রাখবো। দেন ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আপনি চান হোয়াইট দিতে পারেন। আমরা ব্ল্যাক হিসেবেই আমরা হচ্ছে ওপেন করব, সেজন্য আমাদের কাজ এখানে ওকে। দেন আমরা হচ্ছে ওকে প্রেস করলে আমাদের একটা ভিডিও ক্রিয়েট হবে, বা একটা ভিডিও রেজুলেশনের একটা আর্টবোর্ড বা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিক্সেল বেসড, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। কেন নেই আমি সেটা বলি। এখানে আমাদের হচ্ছে টগল ট্রান্সপারেন্সি গার্ড যেটা আছে সেটা অন করা ছিল, আমরা এটাকে অফ করে দিলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড পাবো। তো এখন আপনাদেরকে দেখানোর খুব সুবিধা হবে যে এখানে আমাদের টুলবারগুলো চলে আসছে, এবং এখানে আমাদের হচ্ছে প্রজেক্ট মেনু আছে যেখানে আমাদের সকল প্রজেক্ট থাকবে, এবং এটা হচ্ছে সোর্স নেম এখানে আসবে, এবং এটা আমাদের টাইমলাইন আপনারা জানেন, এবং এই পাশে আমাদের যে হচ্ছে ডিটেলস আছে সেগুলো আমরা এখানে পাবো, এবং এটা আমাদের মেইন উইন্ডো। তো এখন আপনাদের বুঝতে খুব সুবিধা হবে কোথায় কি হয়। তো আমি যদি একটা লোগো আনতে চাই বা সিম্পল একটা কাজ করতে চাই, আমাকে অবশ্যই প্রজেক্ট প্যানেলে সব কিছু রাখতে হবে। এখান থেকে প্রজেক্ট প্যানেলে আপনি যখন একটা কিছু আনবেন, আমি ডাবল ক্লিক করে একটা লোগো বা একটা কিছু নিয়ে আসি এখানে। আমি যদি এটাকে আনি, একটা ভিডিওকে যদি আনি, দেন এটাকে আপনি সোর্স হিসাবে এখানে আনতে পারেন। আপনি সোর্সটাকে এখানে আনতে পারেন। এখান থেকে আপনি যদি হাইড করে দেন তাহলে হাইড হয়ে যাবে। আমি এটাকে একটু ওপেন করে দেখাচ্ছি ভিডিওটাকে। এটা একটা লোয়ার থার্ড আমি একজনের জন্য করেছিলাম। তো এই লোয়ার থার্ডটা যখন আপনি হচ্ছে অন করবেন, এটা অনেক বড় আকারে আছে। এটা মেবি 4K-তে করা ছিল, কিন্তু আমাদের যে ভিডিও ডিউরেশন বা ভিডিও রেজুলেশন সেটা হচ্ছে 180 বা 1080। তো এই 1080-তে আমরা হচ্ছে এটাকে একটু ছোট করার জন্য আমাদের হচ্ছে একটু ছোট করতে হবে। কিভাবে ছোট করতে হয় সেটা আমরা একটু পরে দেখব। আপাতত আমি এটাকে এভাবেই রাখছি। সেজন্য আমাদের এখানে একটু বড় দেখাচ্ছে। এখন আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে উপরে যে মেনু বার বা টুল বার আছে, সেখানে হচ্ছে জুম টুল আছে। এখান থেকে আপনি জুম করতে পারবেন। আপনি হচ্ছে আপনার যে আর্টবোর্ড আছে সেটাকে মুভ ইন করতে পারবেন, যেদিকে আপনার মনে চায় সেদিকে হচ্ছে নিতে পারবেন। তারপর হচ্ছে সার্চ বক্স আছে, তারপর হচ্ছে এদিকে রোটেশন, তারপর হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল আছে। রেক্ট্যাঙ্গেল একটার ভেতরে আরেক অন্যগুলো আছে। আপনি যদি অল্ট প্রেস করে ক্লিক করেন তাহলে এখানে বাকি রেক্ট্যাঙ্গেলগুলো আপনি পেয়ে যাবেন। তো তারপর হচ্ছে পেন টুল, টেক্সট টুল, তারপর হচ্ছে ব্রাশ, এবং বাকি ইরেজার এবং পাপেট টুল বা পাপেট টুল যেটাই বলেন না কেন, এটা দিয়ে অ্যানিমেশনের অনেক কিছু করা যায়। আমরা সবগুলো আস্তে আস্তে দেখব। এবং এইখানে ফিল এবং স্ট্রোক, যেটা আপনারা ফটোশপে দেখে আসছেন, ফিল এবং স্ট্রোক এখানে আছে। তো এখন আমরা হচ্ছে একটু বেসিক জিনিস শিখব, যেটা আপনারা খুবই সিম্পলভাবে দেখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আমি মুভ টুলে যে হচ্ছে এটাকে আপাতত একটু ছোট করছি। আপনি মাউসের যে কার্সর আছে সেটাকে ছোট বড় করলেই এটা ছোট এবং বড় হবে। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা একটু ব্যাকে গিয়ে দেখে আসবেন, তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে। আর যদি জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা নক করবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ভিডিওটা আছে সেই ভিডিওটার যে রেজুলেশন সেটা হচ্ছে 4K-তে ছিল। এখন আমরা এটাকে রূপান্তর করে আমরা হচ্ছে 2K-তে 180-তে নিয়ে আসছি, 1080-তে নিয়ে আসছি। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, এইটার যে স্কেল আছে, এই ভিডিওর যে স্কেল আছে সেটাকে আমাদের ডাউন করতে হবে। সো একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের যে ভিডিও কোয়ালিটি বা ভিডিও যে আমাদের কোয়ালিটি সেটা হচ্ছে নির্ভর করে আমাদের ফ্রেম পার সেকেন্ডের উপরে ভিত্তি করে। তো আমরা এই যে ভিডিও ফুটেজটা হচ্ছে আমাদের অনলি হচ্ছে নিয়ার বাই 4 সেকেন্ড, এটা 3 সেকেন্ডের কিছুটা বেশি।
তো এই যে লোয়ার থার্ডটা আছে, এই লোয়ার থার্ডটা হচ্ছে আমরা কিভাবে ডিজাইন করেছি সেগুলো আমরা পরবর্তীতে দেখব। আপনারা চাইলে এই লোয়ার থার্ডগুলো ডিজাইন করেও আপনারা মার্কেট প্লেসে ইনকাম করতে পারেন। তো সেটাও আমরা দেখব আস্তে আস্তে। তো সেজন্য আপনাদের অবশ্যই মনস্থির করতে হবে কীভাবে আমরা এটা শিখতে পারি। আপনাদের যদি 8GB একটা ল্যাপটপ থাকে এবং আপনারা যদি এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারেন, তাহলে আপনারা আমার ভিডিওগুলো দেখার পর আপনারা হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্টগুলো খুলে আপনারা এই লোয়ার থার্ডটা ডিজাইন করে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেখান থেকেও ইনকাম করতে পারবেন। সো সেজন্য আপনি বেসিকটা দেখার চেষ্টা করব আমি একটু। সেজন্য আমরা প্রথমেই এটার যে ড্রপডাউন মেনু আছে, এই যে আমরা ভিডিওটা আনলাম সোর্সে, এটা প্রজেক্ট প্যানেলে ডাবল ক্লিক করলেই আপনি আপনার ডেস্কটপের অ্যাক্সেস পেয়ে যাবেন। সেখান থেকে আপনি যে কোনো কিছু আপনি আনতে পারবেন, পিএনজি, জেপিজি, ভিডিও, অডিও, ফুটেজ, যে কোনো কিছু আপনি এখানে ইনপুট করতে পারবেন। দেন এগুলা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি আপনার টাইমলাইনে নিয়ে আসলেই আপনার হচ্ছে এটা শো করবে এখানে। দেন হচ্ছে আমরা যেটা করব, এই যে ভিডিওটা এনেছি আমরা, এই ভিডিওটা আমরা একটু ড্রপডাউন মেনু থেকে এখানে দেখেন ট্রান্সফর্ম এবং অডিও আছে। সো ট্রান্সফর্ম হচ্ছে সকল কিছুর মাঝেই থাকবে। একটা অ্যানিমেশন হচ্ছে করা হয় মূলত এই 5-6টা জিনিস দ্বারা। যে কোনো অ্যানিমেশন আপনারা দেখে থাকেন না কেন, সেই অ্যানিমেশনের বেসিক বা মূল ভিত্তি হচ্ছে এই 5টা পিলার। এই 5টা পিলার যদি আপনি বুঝতে পারেন ভালো করে, তাহলে অ্যানিমেশনটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। সো আমাদের যেটা করার প্রয়োজন বা আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এই ভিডিওটাকে কিভাবে 4K থেকে 1080-তে নিয়ে আসবো, আমরা 1080p-তে নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের আজকে দেখার বিষয়। তো আমরা হচ্ছে জাস্ট এটার যে স্কেল বাটন আছে, স্কেল, এই স্কেলটাকে হচ্ছে যদি 100 থেকে ছোটো করি, 50 করি, 48 করি, তাহলে এটা একদম প্রপার ওয়েতে আমাদের ডিসপ্লে বা হচ্ছে আমাদের যে সাইজ আছে সেখানে একদম ফুলফিল। আমরা যদি 50 করি তাহলেই হয়ে যাবে একদম ফুলফিলভাবে। দেখতে পাচ্ছেন একদম অ্যাঙ্কর পয়েন্ট সহ আমাদের যে 1080 যে ডিউরেশন আছে বা 1080 যে রেজুলেশন আছে সেখানে হচ্ছে একদম প্রপারলি বসে গেছে। সো আপনারা এটা জানতে পারলেন যে ভিডিও ছোটো করার হচ্ছে মেইন প্রসেস হচ্ছে স্কেল। তো আমরা সব কিছু আস্তে আস্তে দেখব। একবারে দেখলে আপনারা সব কিছু ভুলে যাবেন বা হচ্ছে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না, সেই জন্য আমরা আস্তে আস্তে দেখব। তো আজকে আমাদের ইন্টারফেস পরিচিত ছিল এবং হচ্ছে এটাকে জাস্ট ছোটো করা পর্যন্তই থাকবে। আমি আবারও একটু রিপিট করছি, এগুলো হচ্ছে আমাদের টুলবার। এই টুলবারগুলো আমাদের অনেক কাজে লাগবে। আমরা যদি কোনো কিছু লিখতে চাই, কোনো কিছু রোটেট করতে চাই, কোনো কিছু মাস্কিং করতে চাই, কোনো কিছু তারপর হচ্ছে আপনার হচ্ছে নাড়াতে চাই, পারপেট টুল দ্বারা আপনি অনেক কিছু নাড়াতে পারবেন। এবং হচ্ছে এখানে পেন টুল পাবেন, সেটা দিয়ে মাস্কিং বলেন বা কোনো কিছু আঁকাঝোঁকা করেন সেটাও করতে পারবেন। এবং হচ্ছে এখানে আপনার হচ্ছে প্যান বিহাইন্ড টুল আছে, এই প্যান বিহাইন্ড টুলটা অনেক কাজে লাগবে। তো সব কিছুই আমরা আস্তে আস্তে দেখবো। এই পাশে হচ্ছে আপনার অডিও আছে, প্রিভিউ আছে, ইফেক্ট আছে। সো এগুলো অ্যালাইনমেন্ট, ক্যারেক্টার প্যানেল, এগুলো আমরা হচ্ছে এক একটা কাজে আমরা হচ্ছে দেখব। সেই জন্য আমাদেরকে আপাতত এই ইন্টারফেসটার সাথে আমাদের পরিচিত করানো হচ্ছে কাজ ছিল। সেটা হচ্ছে এই পাশে আমাদের প্রজেক্ট মেনু বা প্রজেক্ট প্যানেল থাকবে। এটা হচ্ছে সোর্স বা হচ্ছে রেন্ডার কিউ। এখানে আপনি হচ্ছে আপনার যে ফাইলগুলো আছে সেগুলো এখানে নিয়ে আসবেন এবং এটার প্রিভিউ এখানে শো করবে এবং এটার যে মেইন ফাইল সেটা এখানে আপনারা চলে আসবে। সো আজকের ভিডিও পর্যন্ত ছিল, আশা করি উপকারে এসেছে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। থ্যাংক ইউ সো মাচ। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো।